বেরিয়ে এলো আরও এক ওসি প্রদীপের খোঁজ। এবার বিয়ের প্রলোভনে ধর্মগোপন করে মুসলিম নারীর ইজ্জত হানির অভিযোগ উঠেছে আরও এক পুলিশের বিরুদ্ধে। জানা গেছে সেই পুলিশ হলো মোংলা থানার ওসি হিরণময় সরকার। এমন ঘটনার পর ন্যায় বিচার পাওয়ার জন্য ওই নারী মোংলা থানার ওসি, মোংলা রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও বাগেরহাট জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সঠিক বিচার না পেলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন তিনি। বিপরীতে হিরণময় সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে তাকে মোংলা থানা থেকে প্রত্যাহার করে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। যশোরের কোতোয়ালি থানার পাগলাদহ এলাকার বাসিন্দা ওই নারী লিখিত অভিযোগে জানান, প্রায় 5 বছর আগে তার সঙ্গে পরিচয় হয় পুলিশ কর্মকর্তা হিরণময় সরকারের। হিরণময় নিজেকে মুসলিম ধর্মাবলম্বী বলেও তাকে জানান। এরপর তাদের মধ্যে প্রেম, পরে বিয়ের আশ্বাসে লিভ টুগেদারও হয়। দীর্ঘ কয়েক বছর তার বাড়ি যশোর ও ঢাকায় তাদের আত্মীয় স্বজন সহ পরিচিত সকলের কাছে তাকে নিজের স্ত্রীর পরিচয় দিত হিরণময় সরকার। ওই নারী আরও উল্লেখ করেন, তাদের এমন সম্পর্কের কিছুদিন পর তিনি অন্তঃসত্ত্বা হলে তাকে নানা অজুহাত দেখিয়ে তার গর্ভের বাচ্চা নষ্ট করানো হয়। এরপর মোংলা থানায় ওসি হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজের স্ত্রী সন্তানকে নিয়ে থানা ভবনে থাকা শুরু করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হিরণময় সরকার। এ সময় ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সে। এরপর তার খোঁজে মোংলায় আসে ভুক্তভোগী এই নারী। সম্প্রতি আবাসিক হোটেল টাইগারে অবস্থান করেন ওই নারী। পরে মোংলা থানায় গিয়ে বিষয়টি ওসি KM আজিজুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষারকে অবহিত করেন। এরপর বাগেরহাট পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেন তিনি। ওই নারী নিজেকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলে দাবি করেন। এ বিষয়ে মোংলা থানার ওসি হিরণময় সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, কয়েক মাস আগে তার সঙ্গে ওই নারীর পরিচয় হয়। লিভ টুগেদার সহ বিয়ের প্রলোভনের বিষয়টি সে অস্বীকার করে। ওই নারী শুধুমাত্র বন্ধু ছিলেন। এখন তার বিরুদ্ধে যেসব অভিযোগ করছেন সে বিষয়ে তার কিছু বলার নেই। এ নিয়ে ওই এলাকায় তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও বেশ সমালোচনার ঝড় উঠেছে। কেউ হিরণকে ওসি প্রদীপের সাথে তুলনা করছেন, প্রশ্ন তুলছেন দেশের এত অমুসলিম পুলিশ কিভাবে বেড়ে গেল ও মুসলিম মা বোনদের ইজ্জত নিয়ে খেলার সাহস কই পায়। বিপরীতে অনেকেই আবার এমন ঘটনার জন্য সে নারীকেই দায়ী করছেন। তাদের মতে ওই নারী সতর্ক হলে, বিয়ের আগে লিভ টুগেদারে না গেলে কিংবা পুলিশের পরিবারের সঠিক খোঁজ খবর নিলে তো এমন হতো না। দর্শক, আপনি ব্যক্তিগতভাবে এই ঘটনাগুলোর জন্য কাকে বেশি দায়ী করবেন, ওই নারীকে নাকি প্রতারক পুরুষদেরকে? কমেন্টে জানাতে পারেন আপনার যে কোনো মতামত। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।